নমস্কার, আমি শিল্পা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ। চলো, আজকের হচ্ছে শুক্রবার। সকালটা দেখো, খুব মিষ্টি এবং মেঘলা আবহাওয়া। তো সকালে কিছু কাজ হয়ে গেছে, ছেলে স্কুলে দিয়ে এসেছি, বাজার টাজার থেকে ঘুরে এসেছি, এসে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে কেন এইসবগুলো দেখাচ্ছি, আজকে তুলে নেব কিছু সবজি। আজকে বাড়ির সবজি দিয়ে কিছু রান্না করব। এত শ্রাবণ মাস, গোটা শ্রাবণ মাসটা আমি শাক খাইনি, কারণ শাক খাই না, তো সেই জন্য সবুজ পাতা খাওয়াই হয়নি। তো আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেল, এবার সবুজ শাক সবজি কিছু খাওয়া যায়। তো তার জন্য এই যে এটা হচ্ছে গন্ধাবাজালের পাতা। আমার হচ্ছে বাড়িতেই এই গাছটা হয়েছে, একটু লাগিয়েছিলাম, তো গন্ধাবাজালের পাতা কটা তুলে নিয়েছি। আর এদিকে একটু কুমড়োর শাক, এই যে হাজব্যান্ড এটা কেটে দিচ্ছে, ও বাড়িতেই আছে আজকে, সেই জন্য একটু কুমড়োর শাক কেটে দিল। আগেই তো বললাম অনেক দিন সবুজ শাকপাতা খাওয়া হয়নি, তো সেই জন্য আজ একটু কুমড়োর শাক কাটলো। আর এই যে গন্ধাবাজালের পাতাটা তুলে নিলাম। তোমরা এই পাতাটাকে কে কী নামে জানো আমি জানি না, কিন্তু আমরা বলি গন্ধাবাজালি পাতা। আর এই যে এগুলো তুলে নিয়ে চলে এসেছি, এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, ডিম সিদ্ধ দিয়েছি, ডিমটাও নিচ্ছি, ফুটছে। এই দুটো ততক্ষণ এদিকে সিদ্ধ হতে থাক, আর এদিকে চালটা ধুয়ে দিই। আর এই যে পাতাগুলো একটু বাটিতে রেখে দিচ্ছি, এগুলো ভালো করে ধুয়ে নেব। আর এদিকে ডালও ভিজিয়ে রেখেছি। আজকে কি কি রেসিপি হচ্ছে, কি কি রান্না করছি সেটা দেখো। আজকে অনেক কিছুই রান্না হবে। তো এই যে এখানে প্রথমে ডালের বড়া ভেজে নিয়েছি, মুসুর ডাল বেটে, কারণ এটা হচ্ছে ডাল দিয়ে, এই ডাটা দিয়ে তৈরি হবে রান্না। আর এখানে এই যে গন্ধাবাজালি পাতা দিয়ে কটা মুসুর ডাল বেটে, ওর মধ্যে লঙ্কা দিয়ে লঙ্কাটাকে বেটে নিয়েছি। আর তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়ে এই যে এরকম করে তেলের ওপর হালকা তেলে দিয়ে ওটাকে ফ্রাই করে নিচ্ছি। একটু ভেজে নেব। আর এদিকে ডিমের জন্য ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর একটু দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা দিয়ে দিলাম। এখানে মশলা বলতে আছে আদা, রসুন, টমেটো আর পাকা লঙ্কা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, পাতার বড়াগুলো, তাই এইখানে কিছু একটু কলা আছে, কলাটাকে ভেজে নেব। এখানে হালকা করে কলাটাও ভেজে নিচ্ছি। এই বড়াটা হয়ে গেছে। আর এদিকে মশলার মধ্যে ডিমের কারিটার মধ্যে মশলাও দিয়ে দিয়েছি। গোটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হলুদ, লবণ পরিমাণ মতো সব দেওয়া হয়ে গেছে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, নেওয়ার পরে জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে কলা ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়ে এখানে আছে পেঁপে আর কলা। বেশ আমার ছেলে এই রান্নাটা ভালো খেতে চায়। পেঁপে কলাটাকে একটু ভেজে নিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে পেস্ট পাতা, তার মধ্যে একটু সরষে, একটু গোটা জিরে দিয়ে পেস্ট করে সেইটা দিয়ে দিয়েছি, আর অন্য কিছু না। এবার ওইটা না আমার ছেলে খুব ভালোবাসে খেতে। তো যেহেতু অনেক বাচ্চারা খেতে চায় না, তারা যেহেতু খেতে ভালোবাসে, তাই জন্য এই রান্নাটা করা হয়েছে। ওটাও হচ্ছে ওদিকে। আর সব হয়ে গেছে, ডাঁটাগুলো একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে এইদিকে তেলের উপরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ওইদিকে একটু মশলা দিয়ে দেবো। আর ওই যে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে কষিয়ে রান্না করব।
নামানোর আগে স্বাদ মতো একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আজকে এই রেসিপিটা পুরোটা দেখাতে পারছি না, তাই দেখাতে পারলাম না। তো তার জন্য এইভাবে রান্নাটা করে নিই ঝটপট। তোমরা পুরোটা রেসিপিটা চাইলে আমার অন্য ভিডিও আছে, ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও পরের একটা ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। ততক্ষণে সবাই সবার খেয়াল রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, পারলে একটা শেয়ার করো। টাটা, বাই বাই। আমরা খেয়ে নিই।